শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দাদাভাই কিন্তু 6টার সময় ডিউটিতে বেরিয়ে গেছে। তখন একবার উঠেছিলাম, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। আর দেখো তারপরে আবার একটুখানি শুয়েছিলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6:45টার মতন। তো একটুখানি শুয়েছিলাম পুচকুকে নিয়ে। আর একটু ওয়েদারটা আজকে অতটা ঠান্ডা নেই, একটু হালকা গরম গরম লাগছে। তো দেখো যেন কম্বলটা সরিয়ে দিয়েছি, আর পুচকু সোনা দেখো আমার সাথে ঘুমিয়ে আছে। আর প্রচণ্ড খুশি ছিল ও, তা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছো। তারপরে দেখো পুচুকে উঠিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, তারপরে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে ওষুধ যা ছিল ভিটামিন তো সব কিছুই কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমরা দীঘা যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো আজকেই কিন্তু তার একটু গোছগাছ করে নেব। তো সব কিছু মোটামুটি গুছিয়ে রাখবো, আর কালকে কিন্তু আমরা বেরোচ্ছি। তো দেখো আমরা ব্রাশ করে এখানে দেখো খেয়ে নিচ্ছি আজকে। তো আজকে আমি খাচ্ছি হচ্ছে খেজুর নিয়েছি, কাজু কিশমিশ, আখরোট নিয়েছি আর একটা কলা নিয়েছি। কারণ আজকে আমার সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না আর বানাতেও ইচ্ছে করছে না, সেই জন্য। তো বসে বসে এটাই খেয়ে নিচ্ছিলাম। আর বিছানাপত্র কিন্তু আগে গুছিয়ে নিয়েছিলাম, বিছানা চাদরটা আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম। তা তোমরা সকালবেলায় দেখতে। তা আজকে সারাদিন কি করছি না করছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানটা কিন্তু জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। আর তারপর আমি আজকে রান্নাবান্নাগুলো সেরে নেব। তো এখানে দেখো সকালের জন্য কিছু করছিলাম। তো সকালের জন্য রান্নাবান্না করতে গিয়ে তারপর শুনলাম যে মাছ এসেছে। তো আবার মাছ নিলাম। তো দেখো এই যে দাদুটা, তো উনি মানে যখনই যাবে রোজ এখান দিয়ে আমাকে ডাকতে ডাকতে যাবে মাছ নেওয়ার জন্য। তো দেখো একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, যেহেতু আমার শাশুড়ি মা মাছ খায় না, ওই জন্য আর কি দুজনার হয়ে যাবে। আর দেখো তো এটাকে নিয়ে এখন দেখি ফ্রিজে রাখবো, কারণ পরে কাটবো একটু পরে। তো ওই জন্য এখন দেখো নর্মালেই রাখলাম। তো তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। আর ভাবছি স্নান দান করে বিকেলবেলা একটুখানি গুছিয়ে নেব সব কিছু, যেহেতু কালকে আমরা তাড়াতাড়ি করে বেরোচ্ছি ওই জন্য। তো তারপরে দেখো আমি বসেছিলাম হচ্ছে সবজি কাটতে। সকালে রান্না বান্না করছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে। তো রান্নাও করছিলাম, এদিকে সবজিও কাটছিলাম, দুপুর রান্না বান্না হবে। আর এই যে দেখো পুজো সোনা কিন্তু ঘুমিয়ে গেছিলো, ওকে খাইয়ে দিয়েছিলাম আর দোলনায় দিয়েছি বলে রোদের মধ্যে হালকা রোদ ছিল আর কি এই জায়গাটায়। তো তখন কিন্তু ঘুমিয়ে গেছিলো। আর তারপরে আমি সব জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছিলাম বাইরে, এই দিকটায় খুব সুন্দর রোদ পড়ে। তো প্রত্যেক দিন কিন্তু এই জায়গাটাতেই আমি জামা কাপড়গুলো মেলে থাকি, তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। আর আমার আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিল একটা দিদিভাই যে আমি যখন বাবার বাড়িতে থাকি সেখানকার পরিবেশটা নাকি তোমার ভীষণ ভালো লাগে, রাস্তাঘাট। তো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আমি এখন পুরো কমেন্টটা পড়লাম না, তো কমেন্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর আমি চেষ্টা করব নেক্সট টাইম যখন আমি বাবার বাড়িতে যাব সুন্দর থেকে একটা ভ্লগ শেয়ার করব আমাদের গ্রামের। আর আমাদের গ্রামটাও কিন্তু ভীষণ সুন্দর, অনেক কিছু রয়েছেও, মানে গ্রামের পরিবেশে যা যা থাকে আর কি সেই রকম। তো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এখানটায় বড়া করেছিলাম, পুঁই পাতার বড়া, তারপরে গিয়ে লাউ পাতার বড়া, উচ্ছে পাতার বড়া। আর এখানটায় করবো হচ্ছে বাটা। তো কারা কারা খাও অবশ্যই জানিও, এটা হচ্ছে লাউ পাতার। তো দেখো এই যে সকালবেলা আজকে খাবারটা একটু অন্যরকম। তো এখানটায় বাটা রয়েছে, বেগুন পোড়া রয়েছে, আর রয়েছে বড়া। অন্যান্য দিন কিছু সিদ্ধ দিই, তো আজকে কিন্তু না, একদমই অন্যরকম খেতে ইচ্ছে করছিল। আর যেহেতু কালকে আমরা বেরিয়ে পড়বো ওখানে গিয়ে একটু অন্যরকম খাবার, সব সময় তো বাড়ির মতন খাবার পাবো না, ওই জন্য একটু আজকে অন্যরকম খাবার খেয়ে নিচ্ছি। তো আর শীতের দিনে বেগুন পোড়া খেতে কার কার পছন্দ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। তো এই বছরে কিন্তু এই প্রথম আজকেই খাওয়া হচ্ছে। তারপরে দেখো এখানটা রান্না করছিলাম পালং শাক। তো শীতকালে জানো তো পালং শাকটা মানে প্রায়ই ওঠে। তো দেখো এখানটায় অনেক কিছু দিয়েছিলাম পালং শাকের মধ্যে সবজি, আর এই যে মাছ নিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো কাতলা মাছ, তো সেটাই ওখানে ভাজছিলাম দিয়ে রান্না করেছি। তো আর বেশি কিছু শেয়ার করলাম না, দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো ওটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে দেখো কাতলা মাছটা করেছিলাম, তো ওটাই আর কি। আর বাকি রান্নাগুলো তো তোমরা দেখতেই পেলে। তারপর দেখো পুচু সোনাকে স্নান দান করিয়ে আমি এখানে খাওয়াচ্ছিলাম। আর খাওয়ার সময় কি দুষ্টুমিটা করে তোমরা একবার দেখে নাও। এ দেখো এখন এখানে দেখতে পাচ্ছ তো, খেতে 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 আমার কোলের থেকে কোথায় নেমে যাবে। এ দেখো খাবে তো না ঠিক মতন, এরকম হাসবে খেলবে এই করবে।
আর অনেকে কমেন্ট করেছো দিদিভাই ওই যে পুজো সোনার কপালের সাইডের টিপটা কী করে পরাও একটু দেখিও। ঠিক আছে, আমি আজকালের মধ্যে একটা শর্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ও কোথায় নেমেছে, দেখো এই রকম দুষ্টুমিটা কিন্তু ও রোজকার দিন এখন করে থাকে। একটু বড় হচ্ছে আর আমার সাথে এইরকম দুষ্টুমিটা করছে খাবার নিয়ে, ঠিকমতো খাবার দাবারও খায় না, এটাই আর কি। তো দেখো পুজো সোনাকে খাইয়ে দাইয়ে ভেবেছিলাম একটু ঘুম পাড়াবো, তো আর ঘুমোয়নি। তো ওকে দেখো দোলনায় রেখে তারপর আমি স্নান দান সেরে পুজো সেরে নিয়েছিলাম। তো ঠাকুর পুজো করতে চলে এসেছি। আর আজকে বেশি কিন্তু ফুল পাইনি, তোমরা দেখো বললাম না এই বাড়িতে ফুলের প্রচণ্ড অভাব। তো এই যে ঠাকুর পুজো করতে আমি কিন্তু এখানটায় বসে পড়েছি। ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। ঠাকুরের বাসন বলতে কি একটা ঠাকুরের, তো খুবই কম। যখন একটু কোনো কিছু বানাই ঠাকুরের জন্য তখন একটু বেশি বাসন লাগে আর কি। তো দেখো এই যে ঠাকুরের জন্য তো আজকে লেবু দিয়ে পুজো দিচ্ছি। আর একটা বাতাসা দিয়ে দিয়েছিলাম, তুলে নিয়েছিলাম কটা বেলপাতা। তো ঠাকুরের পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। অনেকে কমেন্ট করেছো দিদি ভাই পুচু সোনার এখন বয়স কত চলছে আর ওয়েট কত। তো বলি আমার পুচু সোনার কিন্তু এখন 5.5 মাস বয়স চলছে। ওর কিন্তু এখনও 6 মাস কমপ্লিট হয়নি। জানুয়ারির 7 তারিখ হলে ওর 6 মাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ওর এখন ওয়েটটা হচ্ছে গিয়ে 6 কেজি 500। তো সেটা আমি 15 দিন আগে ওয়েট করিয়েছিলাম। এখনও মানে 2 সপ্তাহ হয়ে গেছে, আমি ওকে এখনও ওয়েট করাইনি। তো একটু কম বেশি হতেই পারে এর থেকে, এটাই আর কি। আর তোমরা দেখতেই পেয়েছো পুজো সোনার কিন্তু মানে মুখে প্রসাদ যেটা সেটা দিয়েই রেখেছি। আর অনুষ্ঠানটা তোমরা কিছুদিন পরে দেখতে পারবে। তো দেখো দুপুরে তারপর আমি খেতে বসেছিলাম রোদে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 2টোর মতন বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে। আর দেখো ও কোথায় রয়েছে, ওখান থেকে আমাকে দেখেছে, আসার জন্য এরকম করছে। তারপর আমরা দুজনে খেয়ে দিয়ে দেখো এখানটা ঘুম দিয়েছি, ওকে একটু ঘুম পাড়াচ্ছিলাম পুচকুকে, যেহেতু স্নানের পরে আজকে ঘুম হয়নি। তো ওই দেখো ও কিন্তু আজকে ঘুমিয়েছে। তো অনেক দিন বাদেও ঘুমালো, তাই জন্য আমিও একটুখানি বিকেলবেলা ঘুমাতে পেরেছি। ওই আধা ঘন্টাও হবে না, মানে 20-25 মিনিট মতন। তারপরে দেখো এখানে অনেক জামা কাপড়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকদিন কত জামা কাপড় আমার কাচা হয়। পুরো চেয়ারটাতে ভর্তি হয়ে গেছে। তো এগুলো আমার রোজকার দিন হয়েই থাকে। তো সেগুলো দেখো আমি কেচে এবার ভাঁজ করে নিচ্ছি। আর এবার ভাবছি একসাথে একটুখানি গুছিয়েও নেবো, যেটা তোমাদের সাথে আর কি আজকে শেয়ার করতে চলেছিলাম। সব কিছু ভাঁজ করা হয়ে গেছে, তার মধ্যে পুচকুটা সব থেকে বেশি হয়েছে। আমরা বেশি করে ড্রেস নিইনি, ভাবছি 2টো করে ড্রেস নেব, যেহেতু 2 দিন থাকবো দীঘাতে গিয়ে। ধরো কালকে যাব, তার মাঝে 2 দিন থাকবো, তার পরের দিন আবার ফিরে আসবো। তো তোমাদের দাদা ভাইয়ের ড্রেস, আমার, তারপর আমার শাশুড়ি মায়ের, আবার আমার পুজো সোনার সবার ড্রেসগুলোই আমি একা একা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। নয়তো কোন সময় কোনটা ভুলে যাব আর কি, ওই জন্য আগের দিন একটু গোছগাছ করে নিচ্ছিলাম। আর সব থেকে বেশি হচ্ছে পুচকু সোনার, মানে ওর সব কিছু নিতে হচ্ছে আমাকে। ওর মশারিটাও নিয়ে যাব ভাবছি, কারণ হোটেলের রুমে সেখানে তো জানো মশারিটাও থাকবে না, আর যদি মশা থাকে তাহলে মানে ছোট বাচ্চার অসুবিধাই হবে। তো সেই জন্য ভাবছি ওর সব কিছুই কিন্তু আমি নিয়ে যাব, ওষুধপত্র, জামা কাপড়, সোয়েটার, মানে যা যা লাগবে ওর জানি কোনো অসুবিধা না হয়। তো দেখতেই পাচ্ছ ওই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার 2টো চুড়িদার আর কিছু ওয়ান পিস এই আর কি নিয়েছি গুছিয়ে। আর তোমাদের দাদাভাই একটুখানি খেলতে গেছে আমাদের এখানে স্কুল মাঠে। তো ও আসলে তারপরে আবার সন্ধেবেলা তোমরা দেখতে পারবে। আর আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো সন্ধেবেলা তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিলো বাড়িতে, আর বলছিল মুড়ি খাবে। তো ওই জন্য দেখো শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে কিন্তু মুড়িটা মাখছিলাম, সাথে দিয়েছিলাম একটু ভুজিয়া। তো মুড়িটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, টেস্টি টেস্টি খেতে। আর দুজনে বসে বসে আর কি প্ল্যানিং করছিলাম যে কোন দিন কোথায় যাব। তো তোমরাও কিন্তু এটা আগে করে নিতে পারো। আমরা যেখানে আগে মানে ঘুরতে যাই না, তার আগে ফোনে আর কি দেখে নিই কোন দিন কোথায় যাওয়া হবে। তো তাহলে কিন্তু খুবই সুবিধা হয়, ওখানে গিয়ে আর কি অসুবিধার মধ্যে পড়তে হয় না। তো আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখনও কিন্তু এই জিনিসটা করেছিলাম। সন্ধেবেলাটা দুজনে বসে বসে মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আর পুচকুও কিন্তু আমাদের সাথেই ছিল। আর সন্ধ্যাবেলার কোনো বেশি ভিডিও মানে ক্লিপ তুলতেই পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর দেখো এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা একটা মেলা থেকে কিনেছিলাম, ব্লু কালারের। তো ভীষণ পছন্দ হয়েছিল আমার, তো ওই জন্য আর কি নিয়ে এসেছি তোমার দাদাভাইয়ের জন্য। আর দেখো এখন ঘড়ির কাঁটায় 7:30টার মতন বাজে। আর আমরা রাতে 9:30টার দিকে ডিনার করে তারপরে কিন্তু শুয়ে পড়েছিলাম। তো আবার তোমরা কালকের ভ্লগে দেখতে পারবে, কালকে কিন্তু আমরা বেরোচ্ছি। কালকে বেরোচ্ছি হচ্ছে আমরা 11টার দিকে বেরোবো, সকাল 11টার দিকে। তো মানে সকালবেলা খেয়ে দিয়ে তারপরে আর কি বেরোবো। তো কালকের ভ্লগ আসছে, তো তার জন্য কিন্তু অপেক্ষা করে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আজকে কিন্তু এখানটাই শেষ করছি, টাটা।